বাংলাদেশের এত সব কিছুর ভিড়ের মধ্যে আরেকটা কাজ চলছে, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই অনেকেই জানেন রোহিঙ্গা ইস্যু, যেখানে একটা মানবিক করিডোর করা হইতেছে কিংবা হয়েছে। তো দেখেন ডক্টর ইউনূস স্যার, আপনি কিন্তু অনেক অনেক উন্নয়ন করতেছেন, মানুষ আপনাকে অনেক ভালোবাসে। তবে আমি বলবো যে এমন কিছু করবেন না যাতে মানুষ আপনাকে যতটুকু ভালোবাসছে এর চেয়ে বেশি ঘৃণা করে। এই যে মানবিক করিডোর, আমার মনে হয় না যে এই মানবিক করিডোরের কোনো প্রয়োজন আছে। মানে আমরা এত উদার হয়ে যাই না এখনও, কারণ আমরা মানবিক করিডোর হ্যাঁ অবশ্যই করতাম যদি মানবিক করিডোরের ইতিহাস না থাকতো। আমরা জানি যে মানবিক করিডোর কি। মানবিক করিডোরের মাধ্যমে এই যে ফিলিস্তিন ইসরায়েল, এই যে সংঘাত, এই যে ইসরায়েল যে আজকে আমাদের ফিলিস্তিন ভাইদেরকে যে এভাবে যে হত্যা করতেছে, কিভাবে করতে পারতেছে, ওই যে মানবিক করিডোর কি ইস্যু করে মানবিকতা দেখায় আমাদের ফিলিস্তিনরা ইসরায়েলকে থাকার, পুরো পৃথিবীতে যখন ইসরায়েল মার খাইতেছিল তখন আমাদের ফিলিস্তিনিরা মুসলমানেরা ওদেরকে এখানে থাকার জায়গা দিছিল, মানবতা দেখায়। ওই মানবতাকে থেকে এই জারজগুলা আজকে আমাদের মুসলমানদের উপর আক্রমণ করতেছে। তারপরে এই যে আফ্রিকার মধ্যে এই মানবিক করিডোর নিয়ে পশ্চিমারা যে ষড়যন্ত্র করছে, এই মানবিক করিডোর থেকে আফ্রিকার মধ্যে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করলো, খ্রিস্টান রাষ্ট্র তৈরি করে আফ্রিকান মুসলমানদের উপরে নির্যাতন চালাইতেছে। এখন ঠিক একই সিস্টেমে কাজ করে এই পশ্চিমারা বাংলাদেশের মধ্যে মানবিক করিডোর তৈরি করার চেষ্টা করতে, মানবিক করিডোর চাইতেছে, উদারতা দেখায়। আর এটার ফিউচার কি দেখতেছি আমরা? ফিউচার দেখতেছি যে এই ফিলিস্তিন ইসরায়েল আফ্রিকার মতোই আমরা ফিউচার দেখতেছি। অলরেডি তো আমাদের 3 পার্বত্য জেলা বাংলাদেশের ভূখণ্ডে নাই, বাংলাদেশের আওতায় নাই এই 3 পার্বত্য জেলা। সন্ধ্যা হলেই নাকি চেকপোস্টগুলো তুলে নিতে হয়, যেখানে যত অপকর্ম সন্ধ্যার পরে হয়, কিন্তু এরপরে সন্ধ্যা হলে আমাদেরও চেকপোস্টগুলো তুলে নিতে হয়। পুরো 3 পার্বত্য জেলা বাংলাদেশের হাতে নাই। তারপরে এই যে মানবিক করিডোর, অলরেডি এই 3 পার্বত্য জেলাকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করার সমালোচনা চলতেছে। কয়েকদিন আগেই তারা ঘোষণা দিয়েছিল তারা জুমল্যান্ড নামে রাষ্ট্র তৈরি করবে। এখন আবার শুনতেছি যে এই যে মানবিক করিডোর এইগুলা নিয়েই একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায়। পাহাড়ের কিন্তু অনেকেই খ্রিস্টান হয়ে যেতেছে। তো ডক্টর ইউনূস স্যার, আমি আপনাকে বলতেছি, আমি ছোট মানুষ, আমরা নিজের দেশের ভূখণ্ড রক্ষা করার জন্য, নিজের দেশকে রক্ষা করার জন্য জীবন বিসর্জন দিয়ে দিতে পারি। সেখানের মধ্যে আমরা আমাদের এক মুষ্টি, এক চিমটি মাটিও আমরা কাউকে দখল করতে দিব না। প্রয়োজনে আমরা মরে যাব। শুধু পশ্চিমার বাপ সুপার পাওয়ারও যদি বাংলাদেশের দিকে যদি একটা বাংলাদেশের এক মুষ্টি মাটিও যদি দখল করতে চায়, পুরো পৃথিবী মিলেও যদি বাংলাদেশের এক মুষ্টি মাটিও যদি দখল করতে চায়, এক মুষ্টি ভূখণ্ড যদি দখল করতে চায়, আমরা তাদের মোকাবেলা করব। হয়তো বা আমরা পারবো না, কিন্তু আমরা লেজ গুটিয়ে পালাবো না, আমরা তাদের মোকাবেলা করব। হয় স্বাধীনতা ছিনিয়ে আনবো, নয়তো বা মৃত্যুবরণ করব। আমরা এমন একটা জাতি। তা আপনি যদি এই মানবিক করিডোর নিয়ে যদি কোনো ষড়যন্ত্র যদি করতে চান, কিংবা আপনার অজান্তে যদি কোনো কিছু যদি হয়ে যায়, এই জাতি তো আপনাকে মাফ করবে না। ইভেন যারা আসবে তাদেরও কিন্তু অস্তিত্ব থাকবে না। কারণ 1947-এর পরে 1971-এ পারে নাই, পাকিস্তান পারে নাই, ইন্ডিয়া পারে নাই, আজ পর্যন্ত ইন্ডিয়া যত চাইতেছে আমাদেরকে করে যেতে, শোষণ করে যাইতে পারতেছে না। তো পশ্চিমারা যা কিছু করতে সব কিছু এনজিওর মাধ্যমেই করতেছে। কিন্তু ওরা প্রথমে তো ছোটোখাটো এনজিও দিয়ে মানুষের ভালোবাসা যোগায়, এরপরে গিয়ে ওই এনজিও দিয়ে তারা কি ওই সবগুলো কাজগুলো করে। আপনিও কিন্তু ওদের এনজিওর একজন লোক। আমি মনে করি আপনি আর যাই কিছুই করেন, আপনি যত উন্নয়ন করেন, যত কিছুই করেন না কেন, আপনি কিন্তু পশ্চিমাদের বাহিরে যাইতে পারবেন না। এটা বলতে যদিও হয়, খারাপ লাগে, কিন্তু এটাই সত্য। আপনিও পশ্চিমাদের একজন দালাল। পশ্চিমাদের বাহিরে আপনি যাইতে পারবেন না, ওরা যেরকম বলবে আপনার থেকে ওরকমই চলতে হবে। সো দয়া করে এসব মানবিক করিডোরের নামে দেশটাকে দয়া করে এসব দিকে ঠেলে দিয়েন না। আর আমাদের সেনাবাহিনী ভাইদেরকে বলতেছি, ভাই রাজনীতির মধ্যে নাক নগলায়, এসব বালসালের ভিতরে না গলায়, ওই যে 3 পার্বত্য জেলার মধ্যে যেন, ওই 3 পার্বত্য জেলা বাংলাদেশের হাতেই নাই, ওই 3 পার্বত্য জেলাটাকে একটু রক্ষা করেন। ওইখানে যাই আপনারা সময়টা দেন, ওইখানে যে আপনারা পাওয়ার দেখান। এই যে রাজনীতি, আপনাদেরকে রাজনীতি করার জন্য ভাই চাকরি দেওয়া হয় নাই, আপনাদেরকে দেশ রক্ষা করার জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য ভাই চাকরি দেওয়া হয়েছে। দয়া করে ওইসব কাজগুলো করেন। আর ইউনূস স্যার, আপনারও বলে দিতেছি, এসব মানবিক করিডোর সম্পর্কে একটু মানুষের জানান। সব কিছু জানাইতেছেন, এই বিষয়গুলো জানাইতেছেন না কেন? ষড়যন্ত্র করিয়েন না, কিন্তু সম্মান নিয়ে ফিরতে পারবেন না দেশ থেকে, মনে রাখেন। আমরা এই জাতি, আমরা কাকে সম্মান করতে হয় আর কাকে অপমান করতে আমরা ভালোভাবে জানি। যেভাবে সম্মান নিয়ে আসছেন সেভাবে সম্মান নিয়ে থাকেন, সম্মান নিয়ে যাওয়ার চেষ্টা করেন।